তোমাকে দেখতে একটু কালো, তুমি ভাবো আরে আমার বান্ধবীরা দেখতে সুন্দর, দেখতে লম্বা, পড়াশোনা ভালো, আল্লাহ আমাকে কি দিয়েছে, আমাকে একটু ভালো চেহারা দেয় নাই, আমাকে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করে নেই। আমরা চিন্তা করি না? একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, তো চিন্তা করলো সুন্দরী মেয়েরা তার পিছনে, মেয়েদেরকে সময় দিতে পড়াশোনার করে নাই, এখন বিয়ে শাদী করতে বয়স পার হয়ে যাচ্ছে, পরবর্তী জেনারেশন তো লাগবে। বন্ধুকে বলো বন্ধু বিয়ে শাদী করতে হবে, এখন বিয়ে শাদী করতে টাকা লাগবে, টাকা তো নাই, কেমনি বিয়ে করবো? তো বন্ধু বললো এক কাজ কর, তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তার টাকা দিয়ে কোনো মধ্যে চলতে পারবি। তো পরে সে চিন্তা করে চাকরিজীবী খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেয়েছে, বন্ধুকে বললো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। তো অন্য অন্য বন্ধুরা ভাবছে যে সে তো সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরতো, সে মনে হয় এত সুন্দরী একটা মেয়েকে দেখতে যাচ্ছে, বিয়ে করবে, দেখার জন্য সবাই আগ্রহ দিয়ে গেল, গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, তো যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেরা, বন্ধু মেয়ে তো টেরা, যা বেটা, এটা লক্ষ্মী টেরা। তার মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেসকে স্ট্রেংথে পরিণত হয়েছে কিসের জন্য? তার যোগ্যতার জন্য। আজকে তুমি মনে করো তোমাকে আল্লাহ কালো বানাইছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবা, দেখবে ম্যাজিস্ট্রেট কোর্টে যতগুলো জাজ আছে, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার বিলভ জাজ, মেয়ে জাজ যতগুলো আছে সুন্দরী কমে পাবা, কিন্তু সবাই সার 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 সার। কেন ভাইয়া, কেন, কিসের জন্য বলো তো? তার যোগ্যতার জন্য। আল্লাহ তাআলা তোমাকে সেই যোগ্যতা দিয়েছে, সেই যোগ্যতাকে এমফাসাইজ করো। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে, তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগবে, তো মূর্তির জন্য পাথর লাগবে। তো তারা চিন্তা করলো পাহাড়ে দুইটা পাথর আছে, সুন্দর একটা পাথর আছে, পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো। বলছে কি করবা? বা আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানানোর পর মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে প্রণাম করবে, সালাম করবে। তো ভালো কথা, তো কি করবা? আপনাকে নিয়ে 6টা মাস 10 জন 12 জন মিলে একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো। সে বলছে না না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না, এটা ছাড়া যদি কোনো রেডিমেড করে কাজ থাকে সেটা বলো। বলছে না, এভাবে রাখলে তো আপনাকে মানুষ মূল্যায়ন করবে না। না তাহলে হবে না। তার পাশে একটা কালো পাথর, অবহেলিত পাথর। সে বলছে স্যার আমাকে নিয়ে যান। তো তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। বলছে কাটবো, 6 জন মিলে তোমাকে কাটবে 6 মাস ধরে, কোনো সমস্যা নেই। পরে তাকে কেটে ঘষে মেজে তাকে মূর্তি বানালো, মন্দিরে রাখলো, সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, সবাই এসে তাকে পূজা করে, সবাই এসে নারিকেলে পানি ঢালে, দুধ ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে, প্রত্যেকে নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে। তারা চিন্তা করলে নারিকেল ভাঙার জন্য একটা কি লাগবে? পাথর লাগবে। তখন ওই যে সাদা পাথর, যার সাথে সবসময় সেলফি তোলে, তার কাছে গেল, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? তো কাটবা, ঘষবা? না না, কাটা ঘষা কিচ্ছু নাই, শুধু আপনাকে রাখবো আর নারিকেল ভাঙবো। ও চমৎকার কাজ, নিয়ে যাও আমাকে। পরে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে নারিকেল এনে ভাঙে, আর পানিটা নিয়ে কোথায় ঢালে? ওই যে অবহেলিত মূর্তি, তার উপর ঢালে। সে বলে কিরে বেটা, তুইও পাথর আমিও পাথর, তোর সাথে কেউ সেলফি তুলতো না, আর আমার সাথে সবাই সেলফি তুলতো, আজকে সবাই এসে আমাকে আস্তে আস্তে লাথি মারে, জুতোগুলি জুতোর পিতে লাগায়, আমার উপর জুতো রেখে, আর তোকে সবাই এসে নারিকেল পানিটাকে দুধ ঢালে। তখন সে বলেছে আজকে তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে কাটা হয়েছে, ঘষা হয়েছে, আমাকে মাজা হয়েছে, সেটা আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে সম্মান করছে, প্রণাম করছে। আমরা সবসময় বলি আত-তাকদিরু লা ইউরদ্দু, তকদির কখনো পরিবর্তন হবে না। অথচ আল্লাহর রাসূল বলেছে মান জাদ্দা ওয়াজাদা, তুমি ততটুকুই পাইবা যতটুকু তুমি চাইবা। এবং আল্লাহ তাআলা কোরআন বলেছে ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটি আয়াতে চমৎকার বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমি হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। তুমি কিছুই করবে না, তোমাকে মানুষ এমনি সম্মান করবে, এমনি প্রণাম করবে। আজকে থেকে যে 3 মাস তোমরা সময় পাবা, প্রত্যেকটা মিনিট, ইচ অ্যান্ড এভরি টাইম, এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু ইউটিলাইজ, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আজকে তুমি এখানে বসে আছো, 3 মাস পর তুমি আবার এখানে দাঁড়াবা, ঠিক এখানে অনেকে বসে থাকবে তোমার কথা শোনার জন্য, যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
আজকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার জীবনটা ডাবল পরিবর্তন হয়ে যাবে। ফেল, FAIL, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। চায়নাতে একটা প্রবাদ আছে, ফলিং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট হোয়েন সামওয়ান রিফিউজ টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়, পরাজয়, পরাজয়। তুমি হোঁচট খাবা, তুমি হোঁচট খাবা। মনে রাখবা যে ব্যর্থতা তোমার জীবনের একটা অংশ, ব্যর্থতা তোমার জীবনের একটা অংশ। আল্লাহ তাআলা তোমাকে দুঃখে কষ্টে রাখবেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আমরা কিন্তু জান্নাতে ছিলাম, তোমরা জানো তো, আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। শাস্তি স্বরূপ আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তুমি শাস্তি স্বরূপ পৃথিবীতে আইসা তুমি মনে করবা সবকিছু বলে বেটে মিলে যাবে, তুমি যা চাইবে তা পেয়ে যাবা? না, তুমি যা চাইবা তা পাবা না। ব্যর্থতা তোমার জীবনের একটা অংশ। তোমাকে আল্লাহ পরিপূর্ণভাবে দেয় নাই, অনেক কিছু তোমাকে দিয়েছে, তোমার বন্ধুকে আরেকটি দিয়েছে। এজন্য তুমি হতাশ হবা না কখনো। একবার একটা কৃষক, তিনি একটি গরু নিয়ে গেলেন, গরু নিয়ে ঘাস খাওয়ার জন্য নিয়ে গেলেন। যাওয়ার পথে একটা গর্তের মধ্যে গরুটা পড়ে যায়। কৃষক দেখলেন যে গভীর গর্ত, এই গর্ত থেকে আমার এটাকে আমি উঠাইতে পারবো না। কাকে উঠাতে পারবো না? এই গরুটাকে উঠাতে পারবো না। তো সুতরাং গরুটা এভাবে মরার চেয়ে আমি তাকে মাটি দিয়ে দিই, এটাই ভালো হবে, তার কল্যাণ হবে। পরে কৃষক মাটি একটু একটু করে মাটি ঢালে, আর ওই গরুটা মাটিকে পায়ের নিচে ফেলে আবার একটু উঠে। শেষ, কৃষক আবার মাটি ফেলে। কৃষক তো কবরস্থ করার জন্য মাটি ফেলছে, কিন্তু সে মাটিটা প্রথমে মাথা নেয়, মাথা নিয়ে পায়ের নিচে নেয়, নিয়ে আবার উঠে। উঠতে উঠতে আস্তে সে উপরে উঠে যায়। কৃষক বল, কিছু তো অবাক, আমি তো তোমাকে কবরস্থ করার জন্য মাটিতে ফেললাম। কিন্তু সে প্রত্যেকটা মাটি তার উপরে যেটা আসছে এটাকে অবলম্বন হয়ে সে উপরে দাঁড়িয়েছে। তোমার জীবনে কষ্ট দুঃখ আসবেই, তোমার জীবনে কষ্ট দুঃখ আসবেই, কিন্তু এটাকে পিছনে ফেলতে হবে, এটাকে পিছনে ফেলতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। নিজের মধ্যে একটা অ্যানালাইসিস করবা, এটাকে বলে শর্ট অ্যানালাইসিস। আমি তোমাদের কাছে বলে রাখি, SWOT, শর্ট অ্যানালাইসিস বলে। এই অ্যানালাইসিসটা কেমন? আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছি না? শুনেছ না? তোমরা খরগোশ এবং কচ্ছপের একটা গল্প আমরা সবসময় শুনেছি, পরের গল্পগুলো আমরা শুনিনি। খরগোশ এবং কচ্ছপ যখন প্রতিযোগিতা আয়োজন করলো, তখন খরগোশ চিন্তা করলো, আমি তো খুবই উড়নচণ্ডী, আমি তো খুব দৌড়াইতে পারি, সুতরাং আমি তো জয়লাভ করবো, কোনো অ্যানালাইসিস দরকার নেই। কচ্ছপ চিন্তা করলো, আমি তো একটু, আমার উইকনেস তো আমি জানি যে আমি দৌড়াইতে পারি না, তাহলে আমাকে একটা স্ট্রেংথ কাজে লাগাইতে হবে। আমাকে একটা স্ট্রেংথ কাজে লাগাইতে হবে। সেই স্ট্রেংথটা কি? আমি অনেক পরিশ্রমী, আমাকে অনেক পরিশ্রম করতে হবে। পরে প্রতিযোগিতা আয়োজন করলো, আয়োজন করার পর আমরা জানি কে জয়লাভ করলো? কচ্ছপ জয়লাভ করলো। কচ্ছপ চিন্তা করলো, আমি যেহেতু জয়লাভ করছি, এ তো অলসের অলস, সে আবার পরাজিত হবে, তো সুতরাং আবার আরেকটা প্রতিযোগিতা আয়োজন করলো খরগোশে। খরগোশ চিন্তা করলো, আমার তো স্ট্রেংথ আছে, আমি দৌড়াইতে পারি, কিন্তু আমার তো একটা উইকনেস আছে, আমি অলস। আমি যদি আমার উইকনেসটাকে পিছনে ফেলে দিই, আমার স্ট্রেংথটাকে কাজে লাগাই, তাহলে তো আমি জয়ী হওয়া আমার পক্ষে সম্ভব। কিন্তু কচ্ছপ চিন্তা করলো, এ তো অলস, এ আবারও ঘুমাবে, আমি আবার জয়লাভ করবো, কোনো অ্যানালাইসিস দরকার নেই। পরে আবার প্রতিযোগিতা আয়োজন করলো, পরে দেখা গেল খরগোশ জয়লাভ করলো। কচ্ছপ তো অবাক, কিরি বাবা, এই তো অ্যানালাইসিস, কিন্তু আমি তো সেই অ্যানালাইসিস করি নাই। তার দরকার ছিল আরো দুইটা অ্যানালাইসিস, একটা তো ও আর একটা কি টি। ও মানে অপরচুনিটি, টি মানে থ্রেট। তার কি অপরচুনিটি আছে, তার কি থ্রেট আছে, সেটা চিন্তা করার দরকার ছিল, সেটা করেনি। তখন কচ্ছপ বললো যে তাহলে আরেকটা প্রতিযোগিতা আয়োজন করি। আবার আরেকটা প্রতিযোগিতা আয়োজন করলো, তৃতীয় প্রতিযোগিতায়। খরগোশ চিন্তা করলো, আমি যেহেতু আলস্যভাব দূর করে ফেলেছি, সুতরাং আমি জয়লাভ করবো, সুতরাং আমাকে কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু কচ্ছপ চিন্তা করলো, আমাকে অপরচুনিটি কাজে লাগাইতে হবে। তার অপরচুনিটি কি? কচ্ছপ পানিতেও চলতে পারে, মাটিতেও চলতে পারে। কচ্ছপ চিন্তা করলো, আমাকে এমন একটা রাস্তা আয়োজন করতে হবে যেখানে পানিও আছে, আবার রাস্তাও আছে, নদী আছে। সে নদীর একটা পথ আবিষ্কার করলো।
যে এখানে প্রতিযোগিতা হবে। খরগোশটা চিন্তা করলো আমি তো অলস স্বভাব দূর করে ফেলেছি, সুতরাং আমি তো আর পরাজিত হব না। সে তো চিন্তা করছে আমি তো আর কি হব না, পরাজিত হব না। আয়োজন করলো, খরগোশ তো দৌড়াচ্ছে, আস্তে 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 পানি পার হয়ে জয়লাভ করলো। তখন খরগোশ চিন্তা করলো, ইস আমি যদি আমার থ্রেটটা চিন্তা করতাম, আমি যদি আমার থ্রেটটা চিন্তা করতাম, তাহলে আমি একটা অপরচুনিটি কাজে লাগাইতাম যে আমার থ্রেট আমি পানিতে চলতে পারি না, শুধু আমি যদি চিন্তা করে রাখি যদি পানিতে চলতে পারবো না, তাহলে পানির কাছে যদি একটা কাঠ রাখতাম, এই কাঠটা দিয়ে আমি নদীটা পার হয়ে যেতে পারতাম। পরবর্তীতে সে আবার প্রতিযোগিতা আয়োজন করে, সে তার থ্রেট চিন্তা করে সে নদীটা পার হয়ে যায়। তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যানালাইসিসটা করতে হবে। আমি চিন্তা করেছি আমার বন্ধু আমার থেকে ডাবল এগিয়ে, সে পড়াশোনা 10 ঘন্টা করে, তাহলে আমাকে ডাবল পড়াশোনা করতে হবে। আমার অপরচুনিটি আছে, আমি পরিশ্রম করতে পারি। তুমি যদি মনে করো তোমার কি কি উইকনেস আছে, এটা প্রত্যেকটা উইকনেস আলাদা। আমরা যে পরামর্শ দিব, প্রত্যেকটা পরামর্শ প্রত্যেকের কাজে রাখবে না। তোমার উইকনেস আছে, উইকনেসটা তুমি বের করো। তোমার স্ট্রেংথ কি আছে সেটা তুমি বের করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে, কিছু উইকনেস দিয়েছে। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ কাউকে অনর্থক সৃষ্টি করে নাই। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো না? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। সে যখন অক্সফোর্ডে যাবে, অক্সফোর্ডে যাওয়ার পর তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, নাটক করবে। তো সে অক্সফোর্ড থিয়েটারে যায়। থিয়েটারে যাওয়ার পরে অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে, তুমি ডায়লগ বলতে পারো না, তুমি আবার কি তুমি কি থিয়েটারে জয়েন করবা? তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, আমার মুখে জড়তা আছে, এই জন্য আমি বলতে পারি না, কিন্তু আমি এমন একটি অভিনয় আবিষ্কার করব যে অভিনয়ে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় সে এমন অভিনয় আবিষ্কার করলো, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। সুতরাং আল্লাহ তাআলা তোমার মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে, আবার কিছু উইকনেসও আছে। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খলাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি।